দেখেন আমার হচ্ছে চারপাশে বাড়িঘরগুলো এখনো ডুবে আছে। তবে এখানে যারা হচ্ছে ত্রাণ দিতে আসে, আমি যতটুকু বুঝতে পারলাম, যতটুকু দেখলাম, রাস্তায় কিছু লোক দেখলেই তারা ত্রাণগুলো বিতরণ করে চলে যায়। এক্স্যাক্টলি আসলে কোন জায়গায় দেওয়া দরকার এগুলো আসলে আমাদের কোচ নিয়ে তারপর প্রপার ত্রাণগুলো দেওয়া দরকার। যারা হকদার, দাবিদার, তাদেরকে আসলে দেওয়া দরকার। সো আমরা চেষ্টা করব এমন কিছু জায়গা খুঁজে বের করার জন্য। কোচ নিয়ে দেখবেন অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত ত্রাণ যায় নাই, ত্রাণ পৌঁছাতে পারে নাই। কিন্তু এই জায়গাগুলো খুবই অসহায়। এখানে সবচেয়ে কঠিন সংকট হচ্ছে পানি, বিশুদ্ধ পানি এখানে নাই বললেই চলে। তো এটা কি এলাকা, এটার নাম কি? নতুন গ্রাম নিসমানুয়া। পানি আজকে কমছে? আজকে কয়দিন ধরে এখানে পানি? এখানে তো এখান থেকে 7 দিন। 7 দিন ধরে এই জায়গায় পানি, কোনো ত্রাণ এই জায়গায় আসে নাই। পানি কেমন ছিল এই জায়গায়? বাজি আপনারা আবার কি দিয়াইতাম, ওই হানি তাক দিচ্ছেন না। আচ্ছা আচ্ছা, মানে সাল পরিমাণ ছিল আর কি, সাল পরিমাণ পানি ছিল। মানে এই জায়গাগুলো এখনো ডুবাই আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে মানুষ আসে না কেন? এগুলো হানি বেশি দিলে লাগি আইতে পারে না, হানি বেশি জন্য। এখন পর্যন্ত কয়জন আসছে এখানে? এই দেখে কমেতে ধরেন না 40 পরে বসে আছে। হ্যাঁ, যত গাই গেছে, হ্যাঁ একের গাই এমে ঢুকে না। আচ্ছা, মানে এখন পর্যন্ত কেউ ত্রাণ দিতে পারে না? কেউ কেউ আমাদের একটা জিনিসই দিয়ে যায় না, সব হানাকাটে হেমে গেছে। আচ্ছা, বুঝছি। এখান থেকে কিভাবে চলে গেলেন? এখান থেকে আমরা মানে এটাতে মানে এতটুকু পানি ছিল, সাঁতার কাটি গেছি, বাইচা কান্দের মধ্যে লিয়া সাঁতার কাটি গেছি, বুঝলেন? আচ্ছা, কেউ আসে না উদ্ধার করতে? না, কেউ আসে, বুধবার দিন কেউ আসে না। আর মহিলাগুলো কিভাবে গেছে? মহিলা কে গায়ে ধরে গেছে। আচ্ছা, জি জি। যারা সাঁতার জানা না তাদেরকে আপনারা নিয়ে গেছেন? আমরা নিয়ে গেছি, আপনারাই উদ্ধার করছেন? জি জি। আমি বলছিলাম এখানে কি দেওয়া উচিত? নগদে সহযোগিতা করলে ভালো হয়। নগদে টাকা পয়সা, আর কি দেওয়া উচিত? এটা আমরা বিবেচনা ঘরবাড়ি করে দেওয়া উচিত। অনেক ঘর তো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে।